বন্ধুরা এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন ভিআরপি যে পোস্ট রয়েছে, এই ভিআরপির মতন আবারও একটি কিন্তু নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু বিআরপি পোস্ট রয়েছে। বিআরপি পোস্টে আবারও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আমি আপনাদের বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এখন কিন্তু ধীরে ধীরে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েই থাকবে। আর দেখুন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রকম জেলার যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতে চাকুরির বিজ্ঞপ্তি ধীরে ধীরে কিন্তু প্রকাশিত হয়ে চলেছে। তো দেখুন একে করে আমি আপনাদের দেখিয়ে দিব আবেদনের প্রসেস। আবেদনটি করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কী করে আবেদন করবেন, সমস্ত রকম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো দেখুন এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি যারা খুঁজছিলেন, বিশেষ করে ভিআরপি, দেখতে পারবেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই ভিআরপি পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু অলরেডি চাকুরি করছেন। এই ভিআরপির মতো কিন্তু আবারও নতুন করে যে পোস্ট রয়েছে, যে পোস্টের নাম হচ্ছে বিআরপি, এই কাজটি কোথায় পাবেন? আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু কাজটি পাবেন। কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে সমস্ত রকম জানাবো। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিই। দেখুন সবার আগে আমরা জানবো সিলেকশন প্রসেস কী রয়েছে, মানে কিভাবে এই চাকরিটি পাবেন। সকলকে বলা হয়েছে সকলে আবশ্যিক শর্ত পূরণ সাপেক্ষে যে যোগ্য আবেদনকারীরা রয়েছে তাদের কিন্তু মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের। মাথায় রাখবেন এখানে কিন্তু রিটেন টেস্ট রয়েছে। এই যে রিটেন টেস্ট রয়েছে সেটা কিন্তু কত মার্কের? 40 মার্কের রিটেন টেস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই 40 মার্কের রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 10 নম্বরের আপনাদের মৌখিক পরীক্ষা হবে। আর এই অ্যাডমিট কার্ড কী করে আপনারা ডাউনলোড করবেন, এখানে বলাই রয়েছে যে সকল প্রার্থীকে সংশ্লিষ্ট বিডিও অফিসে যে ড্রপ বক্স রয়েছে সেখানে অফলাইনে জমা দিতে হবে। মানে আপনার যে ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মটি কিন্তু ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন। কারণ কি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো চাকরির বিজ্ঞপ্তি ব্লক অফিসে কিন্তু ফর্মগুলি জমা দেওয়া হয়ে থাকে। লিখিত পরীক্ষার তারিখ যথা বিজ্ঞপ্তি ভাবে পরবর্তী নির্দিষ্ট প্রবেশপত্র, মানে যেটা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে আবেদনকারীকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট বিডিও অফিসের নোটিশ বোর্ডে দেখতে অনুরোধ করা হচ্ছে। আপনাদের এই যে মানে এক কথা অ্যাডমিট কার্ড, ধরুন আপনি ফর্মটি জমা করে নিয়েছেন, এরপরে যে আপনার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে 40 নম্বরের। এবার আপনারা সেই অ্যাডমিট কার্ড কী করে পাবেন, তার জন্য কিন্তু আপনাদের বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে, বা সেখানে কিন্তু নোটিশ বোর্ড রাখার থাকবে, সেইখানেই কিন্তু আপনাদের বলে দেওয়া হবে যে অ্যাডমিট কার্ড কবে থেকে আপনাদের দেওয়া হয়ে থাকবে। লিখিত পরীক্ষা ন্যূনতম 25 নম্বরের না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন না। মানে এই যে 40 নম্বরে আপনাদের লিখিত পরীক্ষাটি থাকছে সেখানে কিন্তু অবশ্যই 25 নাম্বার পেতেই হবে। 25 বা তার বেশি যদি পেয়ে থাকেন তারপরেই কিন্তু আপনাদের মেরিট লিস্টে নাম আসবে ইন্টারভিউর জন্য। যারা ধরুন 24 পেয়েছেন তারাও কিন্তু আর ইন্টারভিউতে ডাক পাবেন না। তো সেক্ষেত্রে একটু দেখে শুনে এক্সামটি দেবেন যাতে করে 25 নাম্বার কমপক্ষে আসে। না পেলে মৌখিক পরীক্ষার জন্য আমি ভিডিওটিতে বলেই দিলাম যে ডাক পাবে না, কিন্তু ধরুন আপনি 24 পেয়েছেন, 10 পেয়েছেন, 20 পেয়েছেন, তাহলে কিন্তু আর মৌখিক পরীক্ষার জন্য বা মেরিট লিস্টের জন্য কিন্তু আপনার নাম আসবে না। এর জন্য কী বলেছে, লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষার জন্য অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অবশ্যই অযোগ্য বলে বিবেচিত করা হবে। ধরুন আপনার নাম মেরিট লিস্টের নাম এসেছে, এবার আপনি কিন্তু সেখানে যে মৌখিক পরীক্ষা সেটা দিতে যাননি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যে সেটি রয়েছে সেটি কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে, সেটা সকলেই জানেন। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতার নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষার প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বর ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে, সেই প্যানেলই হবে চূড়ান্ত। তো বুঝতে পেরেছেন, আপনারা ধরুন অনেকে 40-এর মধ্যে পরীক্ষা দিয়ে অনেকে পেয়েছেন 39 মানে 39, অনেকে পেয়েছেন শুধুমাত্র 25। এবার এই যে বাকি 10 নাম্বার, আপনি 39 পেয়ে এখানে 10-এর মধ্যে 9 পেয়েছেন, সেক্ষেত্রে আপনার ক্যালকুলেট করে দেখলে আপনার কিন্তু যে নাম্বার সেটা অনেক বেশি হবে। আর ধরুন এখানে 25-এর মধ্যে আপনি 10-এ পেয়েছেন, তারপরেও কিন্তু আপনার অনেক নাম্বার কিন্তু এখানে কম, সেক্ষেত্রে সে অনুযায়ী দেখলে আপনি কিন্তু এখানে জয়ী হচ্ছেন বা আপনার যে চাকরিটি সেটি কিন্তু প্রাপ্য। তো সেক্ষেত্রে রিটেন টেস্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে আপনারা রিটেন টেস্টটি দিবেন। সমস্ত রকম জানিয়ে দিলাম। এর সঙ্গে দেখুন বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসারে নির্বাচক মণ্ডলীর অনুমতি সাপেক্ষে 1.3 অনুপাতে যে লিখিত পরীক্ষা আহ্বান পরীক্ষার সংখ্যা অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 2 বা ততোধিক পরীক্ষার লিখিত বা মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান হয়, মানে ধরুন
এখানে নিয়োগ করা মানে টোটাল শূন্য পদ রয়েছে 5খানা। এবার আরও 5 জনের কিন্তু সেম রয়েছে, মানে টোটাল 10 জনের নাম রয়েছে। তো সেক্ষেত্রে এখানে কী করা হবে সেটা বলেছে, সেক্ষেত্রে যারা শিক্ষাগত যোগ্যতা বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার মাথায় রেখেছেন, এখানে কিন্তু যখন আপনারা ফর্ম ফিল আপটি করবেন শিক্ষাগত যোগ্যতাও কিন্তু বেশি দেখাবেন, সেক্ষেত্রে আরও কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। নাম্বারের পরেও কিন্তু এখানে যারা শিক্ষাগত যোগ্যতা বেশি দেখাবেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার, বা আপনারা ধরাই চলে যে এখানে কিন্তু আপনার সিলেকশন আগে আপনাদের নিয়োগ করা হবে। দেখুন আবেদনপত্রটি কী বলা হয়েছে, আবেদন বাসস্থান সংক্রান্ত শর্তাবলী যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকেই শুধুমাত্র আবেদন করা যাবে। বাইরে গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত সমিতি কিন্তু আবেদন করতে পারবেন না। যে গ্রাম পঞ্চায়েতে আপনারা বসবাস করছেন বা যে গ্রাম পঞ্চায়েতে আবেদনটি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে যারা যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। এবার আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা আমি অবশ্যই গ্রাম পঞ্চায়েত দেখাবো। যদি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে না থাকে অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কারণ এই যে সিআরপি কমিউনিটি রিসোর্স পার্সনের জন্য কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ধীরে ধীরে কিন্তু প্রকাশিত হয়েই চলেছে, আর আমি কন্টিনিউ কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেই চলেছি। দেখুন ইতিমধ্যে এই আবেদনটি শুরু হয়েছিল 19/6/2025 তারিখে, আবেদনটি শেষ হয়ে যাবে এই মাসের 30 তারিখ বিকেল 5টা পর্যন্ত। ফর্ম জমা করবেন অবশ্যই সেই ব্লক অফিসে বিডিও অফিসে গিয়ে, কিন্তু ড্রপ বক্স রাখা রয়েছে সেখানে গিয়ে ফর্মটি খুব শীঘ্রই জমা করে দেবেন, হাতে কিন্তু সময় খুবই কম। ভিডিওর শুরুতে আমি বলেও দিয়েছি যে সংশ্লিষ্ট যে বিডিও অফিসের নামগুলি দেখাবো সেই সকল বিডিও অফিসে গিয়ে কিন্তু ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে গিয়ে ফর্মগুলি জমা করে দেবেন। কি কি ডকুমেন্টস লাগবে, বাসস্থান, এরপরে কম্পিউটারের জন্য কোনো ডকুমেন্টস থাকে, বয়সের প্রমাণপত্র হিসাবে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দিতে পারেন, বয়সের প্রমাণপত্র হিসেবে এখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, বসবাসের প্রমাণপত্র হিসাবে এখানে আপনারা আপনার গ্রাম পঞ্চায়েতের যে স্থানীয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় যেটা এখন অনলাইনে আবেদন করতে হচ্ছে সেটা আপনারা দিতে পারেন। এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। দেখুন ইতিমধ্যে অফলাইনে যে ফর্মেট সেই ফর্মেটের মধ্যে চলে এসেছি। সবার প্রথমে আপনাদের যে মোবাইল নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিতে বলা হয়েছে, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বার দিতে হবে। এরপরে নেম ইন ব্লক লেটার, আপনার যে নামটি রয়েছে সেটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে বলা হয়েছে, ফাদার্স নেমটি ব্লক লেটারে ফিল আপ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যেখানে আপনার ভিলেজ, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার ব্লকের নাম, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড নাম্বার কিন্তু বসিয়ে দিতে হবে, সঠিকভাবে বসাবেন পরিষ্কার করে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দিলেন। এই জেশন 1/1/2025 অনুযায়ী কত বছর কত মাস কত দিন সেটা ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এরপরে নিচের দিকে আসলে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা, নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট, ফার্স্ট অফ অল মাধ্যমিক, এরপরে এইচএস, এরপরে বিএ, এরপরে এমএ, যতদূর কোয়ালিফিকেশান রয়েছে যত কোয়ালিফিকেশান দেখাবেন তত অগ্রাধিকার পাবেন। নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কত ছিল, তার মধ্যে আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, সকল সমস্ত রকম বসাতে বলা হয়েছে। কম্পিউটার জানা বাধ্যতামূলক, সেক্ষেত্রে কম্পিউটারে আপনি কোন কোর্সটি করেছেন, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্সটি করেছেন, কত দিনের বা কত মাসের কোর্স করেছেন, ইয়ার অফ কমপ্লিশন, কত সালে কোর্সটি কমপ্লিট করেছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। নিচের দিকে চলে আসুন, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে অ্যাটাচ করবেন, যাদের নেই তারা অ্যাটাচ করার কোনো প্রয়োজন নেই। ডকুমেন্টস টু বি সাবমিটেড, যে সকল ডকুমেন্টস ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে এর বেশি অযথা ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করার চেষ্টা করবেন না। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার নামটি বসিয়ে দিয়ে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ডেট প্লেস দিয়ে ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস উপরে দেওয়া রয়েছে। এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টে করে একটি খামের মধ্যে ভরে ব্লক অফিসে গিয়ে বিডিও অফিসে গিয়ে ফর্মটি কিন্তু ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে গিয়ে ফর্মটি তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি কিন্তু ফর্মটি জমা করে দিন। ফর্মটির নাম হচ্ছে কমিউনিটি রিসোর্স পার্সন, দেখতে পাচ্ছেন সিআরপি কমিউনিটি রিসোর্স পার্সন। মোট শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একজন করে, মানে 5টি গ্রাম পঞ্চায়েতে 5টি শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ভ্যাকেন্সি রয়েছে। 25 থেকে 45-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, 18 বা 20 যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই এই সকল গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হতে হবে। 5টি গ্রাম পঞ্চায়েতের নাম যে কোনো একটির, যেরকম বলা হয়েছে আদিবাড়ি, বিয়ার চাত্রা, চামটা, এরপরে দেখতে পাচ্ছেন
সিতাই 1 নম্বর, এরপরে সিতাই 2 নম্বর, এই যে 5টি গ্রাম পঞ্চায়েত, এই 5টি গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। আবেদনটি করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন পড়ছে সেটা কিন্তু অবশ্যই স্নাতক পাস মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে। কমার্স বা গ্র্যাজুয়েশন অধিকার পাবেন। এখানে যারা কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তবে বিএ পাসে যে কেউ আবেদন করতে পারবেন। আর্টস সায়েন্স স্ট্রিম যে কোনো স্ট্রিম নিয়ে যদি কেউ স্নাতক পাস করে থাকেন মানে বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্নাতক পাস এখানে কিন্তু হতে বলা হয়েছে। এর সঙ্গে গণিত বা ব্যবসার বোঝার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে। বেসিক কম্পিউটার যে স্মার্টফোনের ব্যবহার সে সকল জানতে হবে। যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বাংলা ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এর সঙ্গে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রশিক্ষণ জায়গা থেকে যদি আপনারা প্রশিক্ষণ নিয়ে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই ব্লকে যে কোনো গ্রাম পঞ্চায়েতে যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক হতে হবে। দেখুন বিভিন্ন রকম, ধরুন আপনি একটি গ্রাম পঞ্চায়েতে কাজটি পেয়েছেন, পাশের গ্রাম পঞ্চায়েতেও কিন্তু কাজটি করবার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকতে হবে বা আপনাদের কিন্তু যেতেও হতে পারে। সেক্ষেত্রে সে অনুযায়ী কিন্তু আবেদন করবেন। অবশ্যই আপনাদের SHG সেলফ হেল্প গ্রুপের মধ্যে থাকতে হবে, তারপরেই কিন্তু আবেদনটি করা যাবে। আরও গুরুত্বপূর্ণ কিছু জানার জন্য অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে চেক আউট করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।